হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ টেক 5G। বন্ধুরা, আজকের আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতের স্মার্টফোন দিয়ে যে কোনো বাইক বা গাড়ির মালিকানা চেক করবেন। অর্থাৎ আপনি গাড়ির নাম্বার দিয়ে তার নাম এবং সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন, 2 চাকা এবং 4 চাকা যে কোনো গাড়িতে, এবং গাড়ির ইন্স্যুরেন্সে কত দিনের গাড়ি এবং সবকিছুই জানতে পারবেন। গাড়ি ওনারের নাম, ফাদার নাম, কত দিনের গাড়ি এবং ইন্স্যুরেন্স কত, সবকিছুই দেখতে পারবেন শুধুমাত্র গাড়ির নাম্বার দিয়ে। তাই দেরি না করে চলুন ভিডিওটি দেখে নেবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলেতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বাইক বা গাড়ির নাম্বার প্লেট দিয়ে ওনারশিপের নাম দেখার জন্য বা ডিটেলস জানার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে আপনারা সার্চ করবেন ভেসিল ইনফো। ভেসিল ইনফো সার্চ করলে অনেক কটা অ্যাপ্লিকেশান চলে আসবে। তো আপনারা এই অ্যাপটা আপনারা লোগো এবং সিম্বলটা দেখে নেন। এই অ্যাপসটা আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন ওপেন বলে একটা অপশন আছে, এখানে সিম্পলি আপনারা ট্যাপ করে ওপেন করে নেবেন। তো ওপেন করে নিলে এরকম একটা ইন্টারফেস আসবে এবং যা কিছু চাইবে সব কিছু এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ভেসিল ইনফোর নিচে একটা লেখা আছে লেটস স্টার্ট। তো আপনারা সিম্পলি লেটস স্টার্টে ক্লিক করবেন। লেটস স্টার্টে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, বাংলা চাইলে বাংলা, ইংলিশ চাইলে ইংলিশ এবং হিন্দি চাইলে হিন্দি। আপনাদের মাতৃভাষা আপনারা যেটা সহজে বুঝতে পারবেন সেটা আপনারা সিলেক্ট করে নিন। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লেখা আছে সিলেক্ট সিটি, মানে এখান থেকে আপনাদের সিটি সিলেক্ট করতে হবে। তো আপনারা এখান থেকে খুঁজে নেবেন। এবার এখান থেকে যদি খুঁজে না পান, উপরে সার্চ অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সার্চ করে নেবেন আপনাদের সিটিটা। তো আমি এখান থেকে সার্চ করছি কলকাতা। তো এরকমভাবে আপনারা সার্চ করে নেবেন বা এখান থেকে আপনারা খুঁজে নেবেন। তো আমি আমার সিটিটা আমি এখান থেকে খুঁজে নিলাম। তো সিটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন সিলেক্ট লোকালিটির অপশন চলে এসছে। এখান থেকে আপনাদের পিন নাম্বারগুলো শো হবে। আপনাদের পিন নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে যদি খুঁজেও না পান, তাহলে আবার উপরে দেখতে পাচ্ছেন সার্চ বাই এরিয়া পিনকোড, মানে আপনার এরিয়ার পিনকোডটা এখান থেকে সার্চ করে নেবেন। তো আমার এরিয়ার পিনকোডটা আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি, আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পরে আমি এখান থেকে আমার এরিয়া পিনকোডটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আপনারা এরকমভাবে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন বাম দিকে আমার এখান থেকে লোকেশন সিলেক্ট হয়ে গেছে। আমার এরিয়া পিনকোড এবং সবকিছু আমার এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। বাইক বা গাড়ির নাম্বার দিয়ে ওনারশিপের ডিটেলস বা নাম চেক করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সার্চ ওনার ডিটেলস। এই অপশানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। এই অপশানে ট্যাপ করলে এরকম ইন্টারফেস আসবে, ইন্টার ভেসিল নাম্বার। তো আপনারা ৩ রকমভাবে ইন্টার ভেসিল নাম্বার করতে পারবেন, মানে ৩ রকমভাবে আপনারা ভেসিল নাম্বার ট্যাপ করতে পারবেন। স্ক্যান প্লেট, স্পিক নাম্বার এবং উপরে দেখতে পাচ্ছেন আপনারা টাইপ করে। তো আমি এখান থেকে টাইপ করে আমার গাড়ির নাম্বারটা আমি এখানে দেবো, দিয়ে দেখবো যে আমার ওনারশিপের কিরকম ফুল ডিটেলস আসে। তার জন্য আমি এখানে ট্যাপ করে আমার গাড়ির নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গাড়ির নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন সার্চ বলে অপশন আছে। এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করে দেবেন। সার্চে ট্যাপ করার পরে এরকম ইন্টারফেস আসবে এবং এর মধ্যেখানে একটা অ্যাড চলে এসছে। আপনাদের এরকম অ্যাড আসতে পারে। অ্যাড এলে আপনারা এখান থেকে স্কিপ করে দেবেন। তো বন্ধুরা এখানে কিছুক্ষণ সময় নেবেন। সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ফুল ডিটেইলস এখানে চলে এসছে এবং উপরে একটা দেখতে পাচ্ছেন অ্যাড ভেসিল ড্যাশবোর্ড। এখান থেকে আপনারা অ্যাড ভেসিলও করে রাখতে পারেন এবং ক্যানসেলও করে রাখতে পারেন। তো আমি এখান থেকে অ্যাড ভেসিল করে রাখলাম। তো আপনারা এরকমভাবে অ্যাড করে রাখতে পারেন। বাট তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে পুরো ফুল ডিটেইলস চলে এসছে। শাহানুর শেখ, ফার্স্ট ওনার। এবং পাশে দেখতে পাচ্ছেন ১৯শে ডিসেম্বর রেজিস্ট্রেশন ডেট। রেজিস্ট্রেশন ডেট কত সেটাও দিয়ে দিয়েছে এখান থেকে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ১১ ডিসেম্বর ২০১৭ ইন্স্যুরেন্স ভ্যালিডিটি আপ টু। এবং আমি যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওনারশিপের নাম আছে শাহানুর শেখ, ফাদার নেম আছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন কোন ফাইন্যান্সে আছে এবং তার নিচে কোন রোডের গাড়ি আছে সবকিছু এখানে দেখিয়ে দিয়েছে। এবং আরেকটু যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন ভেসিল ডিটেইলস বলে একটা অপশন আছে। এখানে একবার আপনারা সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করলে আমার ভেসিল ডিটেইলসের পুরো ডিটেইলস চলে আসবে। দেখতে পাচ্ছেন মডেল নেম ইয়ামাহা এফজেডএস এবং ইন্ডিয়ান ইয়ামাহা মোটর এবং কিসে চলে পেট্রোল না ডিজেলে সেটাও দেখিয়ে দিচ্ছে। এবং তার নিচে চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার সব দেখিয়ে দিচ্ছে। এবং তার নিচে যদি স্ক্রল করে আসি তাহলে একটা দেখতে পাচ্ছেন ইম্পোর্টেন্ট ডেটস, এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করলে আমার পুরো ডেটগুলো সব দেখিয়ে দিচ্ছে এখানে ১৯শে ডিসেম্বর ২০২২ এ গাড়ি নেয়া এবং গাড়ির বয়স কত সেখানে সবকিছু আমার এখানে দেখিয়ে দিচ্ছে। এবং তার নিচে দেখতে পাচ্ছেন আদার ইনফরমেশন। আদার ইনফরমেশন ট্যাপ করলে আমার সবকিছু আদার ইনফরমেশনগুলো বেরিয়ে যাবে। অন্যান্য তথ্যগুলো দেখে নিতে পারবো এখান থেকে। গাড়ির ওয়েট এবং গাড়ির কত সিটের গাড়ি এবং কি গাড়ি সবকিছু এখান থেকে আমি পুরো দেখতে পেয়ে যাবো। এবং উপরে দেখতে পাচ্ছেন চেক চালান বলে একটা অপশন আছে। এই চেক চালানে ট্যাপ করে আপনারা চালান নাম্বার দিয়ে আপনাদের চালানটাও এখান থেকে চেক করে নিতে। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো। তার জন্য এখান থেকে আপনারা সিম্পলি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে একটা অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পেট্রোল, পাশে ডিজেল এবং নিচে দেখতে পাচ্ছেন এলপিজি। মানে আমার এখান থেকে আমার লোকেশনে এখানে কত কি রেট যাচ্ছে পার ডে এখানে আপ ডাউন হচ্ছে। ফুয়েল প্রাইস চেঞ্জ, মানে এখন পেট্রোল ১০৩.৯৪ এবং ডিজেল ৯০.৭৬ এবং এলপিজি ৩৫.৭১। এখান থেকে আপনারা চেক করতে পারবেন প্রতিদিনের দাম, পেট্রোল, ডিজেল এবং এলপিজি। তো এরকমভাবে সম্পূর্ণ ডিটেইলসটা আপনারা চেক করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।